হাসনাত সাহেবের মনে হয় আবারও মতিভ্রম হচ্ছে। উনি মনে করেন কয়েকদিন পর পর নিউজে আসে, মানে কিছুদিন হাইট থাকে, থাইকা মনে করেন যে কিছু এমন অপতথ্য, কিছু মনে করেন বিস্ফোরক তথ্য নিয়ে আমাদের মধ্যে হাজির হয়, যেটা মনে করেন যে মানা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে পড়ে। আমাদের জন্য না, দেখেন আমি কয়েকটা উদাহরণ দিই। দেখেন এই যে উনি কালকে বলতেছে যে শেখ হাসিনাকে সংবাদ মাধ্যম বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী, এই সাবেক প্রধানমন্ত্রী নাকি তাকে বলা যাবে না, সংবাদ মাধ্যমকে সচেতন হইতে বলতেছে যে তাকে বলা লাগবে যে তিনি পালায়ে গেছেন, তিনি পলিত প্রধানমন্ত্রী, তিনি পালায়ে গেছেন, জনগণের চাপে তিনি পালায়ে গেছেন, এরকম ভাবে বলতে হবে। ভাই সংবাদ মাধ্যমটা তো পড়াশোনা করে আসছে, জার্নালিজম যারা নেয়, সাংবাদিক পেশা যারা নেয়, তারা কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আসে। তোমার মতো পাকনামি ছিঁড়তে কিন্তু এখানে এসে বসে নাই, তারা কিন্তু জানে যে কোনটাকে কোনটা বলতে হবে। তুমি যদি সব বইলা দাও, তুমি যদি সবক দাও, তাহলে তো আওয়ামী লীগের তুমি তো বেশি গাদ্দারি করতেছো। আওয়ামী লীগ তো এরকম প্রকাশ্যে বলো আর গোপনে বলো এরকম হস্তক্ষেপ তো করে নাই, তুমি তো একদম প্রকাশ্যে মনে করো বিশ্ব মিডিয়ার সামনে তুমি বইলা দিতেছো যে এইভাবে বলতে হবে। তো তোমার কথা মতোই যদি চলে, তুমি একটা রাষ্ট্রীয় টেলিভিশন বানিয়ে নাও, তাই তো হয়। বিটিভি আছে না, তুমি বিটিভি 2 খোলো, বিটিভি 2 খুলা তুমি নিজেই বলো যে এইভাবে লেখো, তুমি নির্দেশনা দিয়ে দাও যে এইভাবে আমাকে তোলা করো, অমুককে মনে করো ঘাওয়াও। তো এই হচ্ছে দেশের পরিস্থিতি। তো তুমি সার্জিস কয়েকদিন পর তুমি অমুকে সবক দাও, অমুকে তথ্য দাও যে এইভাবে দেশ চালাতে হবে, এইভাবে করতে হবে। তো ভাই তোমাদেরকে আমরা তো কোনোদিন দেখলাম না এই যে মানুষের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, এত মানুষ গার্মেন্টসের চাকরি হারাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে দেশে আরও বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি, এগুলা নিয়ে তো কোনো সময় তোমাদের সবক দিতে দেখি না, এগুলা নিয়ে তোমাদের পদ্দানি করতে দেখি না। আর মনে করো যে যেগুলা নিয়ে পদ্দানি করার কোনো দরকার নাই, শেখ হাসিনাকে মানুষ মনে করো যে ভুলে যাওয়া শুরু করছে। তার যদি কৃতকর্ম বা ভালো দিক থাকে তাহলে ভোটের মাধ্যমে তাকে জনগণ ভোট দিয়ে তাকে আবার আনবে, বা যদি তাকে প্রত্যাখ্যান করতে হয় ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তো তোমার তো এরকম পাকনামি সিরুনি, এটা তো মানুষ সহ্য করবে না। তুমি আইসা তুমি সংবাদ মাধ্যমকে তুমি বইলা দাও যে এইভাবে বলতে হবে, তুমি এতই সিরুনি হয়ে গেছো কে, তুমি এত তোমার সবক দাও। তুমি এক কাজ করো, তুমি এই যে সারা বাংলা আছে না, প্রত্যেকটা জেলায় যাও, দেখি পুলিশ প্রোটোকল ছাড়া তুমি যাই সবক দিয়ে এসো, দেখি তোমার সবক কেমনে মানুষ গ্রহণ করে, এটাই একটু আমরা দেখতে চাই। তো এইসব মনে করো যে এইসব পরিণতি কিন্তু ভালো হবে না। মানে ওই যে কিছু আছে না যে মানুষ নরম পাইলে তাকে খামসায়, তো খামসাইতে এক পর্যায়ে কি হয় যে মানে ওই কেদো মনে করো যে তোমার হাতে লেগে যাবে। তো যখন হাতে লেগে যাবে ওই কেদো কিন্তু আর ছাড়াইতে পারবা না, পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। তোমাদের পরিণতি নিয়ে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই কিন্তু সোচ্চার। তুমি কোন পথ নিবে, তুমি সেই পথ কিন্তু এখন আর পাইবে না। তোমার মনে করো যে দেশের মানুষ কিন্তু তোমাদের চেহারা বুঝা গেছে। তোমার বিশেষ করে সার্জিস, এদের লাফালাফি বন্ধ করো। আল্লাহ হাফেজ।